কবুতরের ঘরে আজকে ছয়কোবালা একটা বাসা বসাইলাম। আসসালামু আলাইকুম। আজকে কবুতরের ঘরে ছয়কোবালা একটা বাসা বসাইতে হইলো, তার কারণ হচ্ছে যে আমার অনেকগুলি কবুতর নতুন করে বড় হয়েছে, ওদের জন্য বাসা লাগবে। এটা একটা পুরানা বাসা, এটা হচ্ছে 8 খোপের বাসা। এটাকে আমি কেটে 6 খোপ করা লাগছে, কারণ আমাদের এই ঘরটা অনেকটাই ছোট, যেটার মধ্যে নিচে মুরগি রাখি, উপরে কবুতর রাখি। এই খোপটা আনা হয়েছিল আরো 1 সপ্তাহ আগে, দোকানের কাজে ঝামেলার জন্য আমি লাগাই নাই। আর এটাকে আমি ভালো মতো আগুন দিয়ে ভালো করে ফুরাই নিয়েছি, যেহেতু এটাকে ধোয়ার কোনো সুযোগ নাই। এটা হচ্ছে কেরোসিন কাঠের মতো এক জাতীয় কাঠ, এটাতে মধ্যে পানি লাগানো যাবে না, পানি লাগাইলে এটা সাথে সাথে নষ্ট হয়ে যাবে, এই কারণে এটাকে ধুইতে পারলাম না। কিন্তু এটাকে আগুন দিয়ে ভালো করে ফোড়ানো হয়েছে, যাতে কোনো জীবাণু থাকলে চলে যায়। যতটুকু সম্ভব, যতটুকু পারছি এটাকে পরিষ্কার করার চেষ্টা করছি। যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমাদের কবুতর ঘরটা অনেকটাই ছোট, এর মধ্যে আমাদের মুরগিগুলো অনেকটাই ডিস্টার্ব করে। ওরা কবুতর ঘরের মধ্যে ডিম পাড়ে। আমি প্রায় 5 মাসের মধ্যে এক জোড়া কবুতরের বাচ্চাও ঠিকমতো উঠাতে পারি না, তার কারণ হচ্ছে ডিম ভেঙে ফেলে অথবা বাচ্চা মারা যায়। এই মুরগিগুলোকে যে অন্য কোথাও রাখবো তারও সুযোগ নেই, কারণ প্রবাসে অনেক কষ্ট করে এগুলো পালতে হচ্ছে। প্রচণ্ড গরম পড়তেছে আজকে, তার মধ্যে আমি এখানে কাজ করা লাগতেছে। এই খোপটা আজকের মধ্যে বসাতে হবে, তার কারণ হচ্ছে আমার 3 জোড়া কবুতর নতুন করে আজকে ডিম পারছে। এখন যদি এটাকে ঠিক না করি মুরগিগুলি সবগুলি ভেঙে ফেলবে। আমার কবুতর ঘরটা এতই যে ছোট, একজন মানুষ ঢুকতে অনেকটাই কষ্ট হয়ে যায়। এর মধ্যে এই বাক্সটা নিয়ে ঢুকাটা অনেকটাই কষ্ট। আমি অনেকক্ষণ চেষ্টা করলাম, এটা ঢুকাতে পারলাম না। শহীদ ভাই আমাকে হেল্প করলেন এটাকে ঢুকানোর জন্য, উনিও অনেকক্ষণ চেষ্টা করলো, এরপরে উনি সফল হলো এটাকে ঢুকাইতে। উনি এটাকে ঢুকিয়ে দিয়ে উনি বের হয়ে গেল, এরপরে আমি ঢুকলাম। এত একটা ছোট জায়গা, মানে একজন মানুষের বেশি এখানে ঢুকা সম্ভব না। ওখানে ঢোকার পরে আমি দেখতেছি যে যে মাপে আমি কাটছিলাম এই মাপটা একটু বড় হয়ে গেছে, এটাকে আবার কাটতে হবে। এর মধ্যে আমার কবুতরগুলো দুষ্টামি করতেছে, ওর ডিম আছে এটাও এখানে ধরতে দিচ্ছে না, এটাকে আবার চাকু দিয়ে কাটতে হচ্ছে। ওখানে করাত রাখার জন্য জায়গা নাই, এর ভিতরে কবুতরগুলি আবার ভিতরে ঢুকে গেছিল, ওদেরকে বের করে দিলাম। এখানে দেওয়ালে কিছু ফেরাক মারতে হচ্ছে, যাতে খোপটা এখানে ভালো করে বসানো যায়, যেহেতু খোপটা অনেকটাই ওজন, যাতে ছিঁড়ে না পড়ে। আলহামদুলিল্লাহ অবশেষে খোপটা বসানো হইলো। নিচে যে 2 জোড়া দেখতেছেন ওগুলোর মধ্যে ডিম আছে, ওরা যখন ডিম থেকে বাচ্চা ফুটবে তখন ওদেরকে উপরে উঠাই দিব। সাদা কবুতরের ডিমগুলি যে নিচে নামানো হয়েছে, এই ডিমগুলিকে আবার উপরে সুন্দর করে ওই খোপটার মধ্যে দিয়ে দিলাম, যাতে কবুতরগুলি এসে ওখানে বসতে পারে। আলহামদুলিল্লাহ কিছুক্ষণ অপেক্ষা করার পরে কবুতর সবগুলি চলে আসছে, এসে ফার্স্টটা খুব দখল করছে, কিন্তু সাদা যে জোড়া আছে ওটা এখন পর্যন্ত ওখানে বসতে পারতেছে না। যাই হোক, কবুতরগুলোর জন্য ফার্স্টটা খুব হয়ে গেল, এখন আর মুরগিগুলোর জন্য ভয় নাই যে আর ডিমগুলো ভাঙবে, ওরা এত উপরে উঠতে পারবে না, আর ডিমগুলো ভাঙতে পারবে না। যাই হোক, দোকানে যাওয়ার সময় হয়ে গেল, আর মাত্র 10 মিনিট বাকি আছে দোকানে যাইতে হবে। আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।